হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। কেমন আছো তোমরা সবাই? আমরা এইবার গেছিলাম জগন্নাথ ধাম দর্শন করতে। অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যে আমরা জগন্নাথ মন্দির যাব দর্শনের জন্য। তাই যখন এইবার আমরা দীঘায় পৌঁছালাম, আমরা জগন্নাথ ধাম দর্শন করার জন্য চলে গেলাম। সেখানে যাওয়ার পর চারিদিকটা ঘুরে দেখার পর যেন এক অপূর্ব শান্তি। মন্দিরের ভেতরে এত সুন্দরভাবে তারা সব কিছু মেনটেন করছে, এক কথায় অনবদ্য। মন্দিরের ভেতরে মেন মন্দিরগুলোতে কোনো রকমের কোনো ক্যামেরা বা ফটো বা ভিডিও কোনো কিছুই করা যাচ্ছে না। ও মন্দিরের বাইরে তুমি যত ইচ্ছা ফটো নিতে পারো, কিন্তু মন্দিরের ভেতর তুমি নিতে পারবে না। মেন মন্দিরের ভেতরে আমরা আমাদের প্রসাদ বাইরের থেকে কিনে নিয়ে গেছিলাম, সেই প্রসাদটা দিই। তারপরে তারা সেই প্রসাদগুলোকে নিয়ে গিয়ে ভেতর দিয়ে পুজো করিয়ে নিয়ে এসে আমাদেরকে আবার দিয়ে দেয়। মন্দিরের ভেতরটা যতটাই সুন্দর, মন্দিরের বাইরেটা তার থেকেও বেশি সুন্দর। মন্দিরের দেয়ালে যে কারুকার্য করা হয়েছে তার এক অসামান্য, যেন স্থাপত্য ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে। সেই দেখো ধ্বজা দেখা যাচ্ছে, সেই ধ্বজা। মন্দিরের বাইরে কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে এই পুকুরের মধ্যে। চারিদিকটা ঘুরে দেখে খুবই ভালো লাগলো। ওখানে রথও রাখা ছিল, যে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিজের মাসির বাড়ি যায়। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।